আসসালামু আলাইকুম, সকলে আশা করি ভালো আছেন। এটা হচ্ছে মক্কা নগরী, যেটা কিনা মেসপালা হিসাবে পরিচিত। এই যে মক্কার সাথে সংযুক্ত এই অঞ্চলটা, এই যে রাস্তাটা, এখানে একটা সময় এত পরিমাণ মানুষের ভিড় থাকতো যেখানে কিনা হাঁটাটা অসম্ভব ছিল একবারে। আর এখন আগামী 4 জুন থেকে বিশ্ব হজ 9 জুন পর্যন্ত চলমান থাকবে। ওই উদ্দেশ্যে সৌদি সরকার প্রত্যেকটা সাধারণ পাবলিককে জানিয়ে দিয়েছে মক্কা পারমিট কার্ড, যেটা কিনা তাসরিয়া মক্কা এন্ট্রি কার্ড, যেটা না থাকলে বাইর হওয়া তো অসম্ভব। বাসা থেকেও আপনারা আশা করি ইতিমধ্যে জানেন মক্কা নগরীতে কেমন দরাদরি চলতেছে। বাংলাদেশ, পাকিস্তান, ইয়ামেনি, মাসরি সহ প্রায় অনেক দেশেরই লক্ষাধিক মানুষ আটক করেছে সৌদি পুলিশ। এটা হচ্ছে পবিত্র হেরাম শরীফের মাঠ, যেখানে কিনা একটা সময় অনেক মানুষের ভিড় থাকতো, আর এখন দেখেন কেমন শুনশান, কেউ নেই। এই জায়গাগুলো খালি পড়ে রয়েছে, বাস হাজিগুলাই আছে। বিষয়টা হচ্ছে, আপনারা হয়তো বলতে পারেন যে সাধারণ পাবলিকের নিষিদ্ধ বাইরে হওয়া, তাহলে তুমি কিভাবে বাইরে হয়েছো? আসলে আমার কাছে তাসরিয়া আছে, এই জন্য আমরা বাইরে হতে পারছি। যাই হোক, প্রচুর গরম পড়ছে, ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে। এই গরমের মধ্যে খালি চোখে তাকানো অসম্ভব। এখানে জমজমের পানি, তাই একটু খেয়ে নিলাম। হেরামের মাঠে আসবো আর জমজমের পানি খাবো না, তা তো কথাই না। যাই হোক, আলহামদুলিল্লাহ, প্রায় দিন বলতে সব সময় প্রতিদিনই জমজমের পানি খেতে পারি, আল্লাহ তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন বের হয়ে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। আসলে মক্কা হচ্ছে যে বরাবর অবস্থিত, মক্কার ডান পাশে আমি থাকি, বাম পাশে ওই মেসপালা। এই যে এটা হচ্ছে জারওয়াল শুরু। এই যে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে এই যে পানির বোতলগুলা, এমনিতে হজ কিংবা রমজান মৌসুম ছাড়াও এখানে অল টাইম পানির এরকম ব্যবস্থা রাখা হয় সৌদি সরকার থেকে। যত খুশি তত পানি নেন, জায়গায় জায়গায় এখানে ওইখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। ফ্রিতে যত খুশি তত পানি নেন, আপনার হাতে উঠিয়ে দিবে। এই যে দেখেন, কোনো ব্যাপার না। এই দিকটা আসলে ঠিক আছে। আর এই দেখেন, এই রাস্তাগুলো দিয়ে হাঁটা যাইতো না ভাই, এখন কেমন শুনশান, এগুলো দেখলেও কেমন লাগে। পুরা মক্কা নগরী এখন ফুল শুনশান হয়ে রয়েছে, কোথাও মানুষ নেই, কিছু নেই। এই জায়গাগুলো দিয়ে হাঁটা অনেক কষ্টকর ছিল একটা সময়। যাই হোক, হজের পরে হয়তো আবার আগের মতো হয়ে যাবে, আশা করা যায়। এখন বাংলাদেশি যে হাজিরা আসছে, দোয়া করি তারা সঠিকভাবে হজ পালন করে আবার বাংলাদেশ ফিরে যেতে পারে। সবাই ভালো থাকবেন।